সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ইতিহাস মুছে যায় না, বিশেষ করে যে ইতিহাস লেখা হয়েছে রক্ত দিয়ে। আজ আমি এমন একটি জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেটি 1971 সালের 14ই ডিসেম্বরের আগে আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল, এবং সেটি মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুর বধ্যভূমি এরিয়াতে অবস্থিত। আজ আমি আপনাদের জানাবো সেই কালো রাত্রির কথা, যা এই মাটির পরতে পরতে মিশ্রিত। এখানে কোনো বিশাল মিনার নেই, নেই কোনো জাঁকজমক, আছে শুধু মাটির কাছাকাছি থাকা কিছু দেয়াল। পেছনের জলাশয়টি যেন সেই সময়ের চোখের জল, আর সেই কালো স্তম্ভটি আমাদের হারিয়ে যাওয়া নক্ষত্রদের কথা মনে করিয়ে দেয়। অধ্যাপক মনির চৌধুরী, ডাক্তার আলিম চৌধুরী, সেলিনা পারভিন, এমন শত শত নাম এই বাতাসের সাথে মিশে আছে। 1971 সালের ডিসেম্বর মাস, পাকিস্তান সেনাবাহিনী বা মিলিটারিরা যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় নিশ্চিত, ঠিক সেই সময়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য এক নীল নকশা তারা এঁকেছিল। আল বদর এবং আল শামস বাহিনীর সহায়তায় রাতের অন্ধকারে বুদ্ধিজীবীদের ঘর থেকে তুলে আনা হয় এই স্থানটিতে। আজ কয়েক দশক পার হয়ে গেছে, নতুন প্রজন্ম এখানে আসে ইতিহাস জানতে, কিন্তু আমরা কি সত্যি তাদের সেই আত্মত্যাগের মর্যাদা ধরে রাখতে পেরেছি? এই পবিত্র স্থানটির রক্ষণাবেক্ষণ এবং এর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এই বিশাল স্মৃতিসৌধর দেয়ালের প্রতিটি ইটে যেন মিশে আছে এক একটি পরিবারের হাহাকার। আজ আমি আপনাদেরকে দুটি গল্প শেয়ার করব। প্রথমেই ভাবুন ডক্টর আলিম চৌধুরীর কথা। উনি ছিলেন একজন চক্ষু বিশেষজ্ঞ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনি সকল মুক্তিযোদ্ধাদেরকে চোখের চিকিৎসা দিতেন। তো 14ই ডিসেম্বর যখন ওনাকে বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, তার ছোট্ট মেয়েটিও জানতো না যে তার বাবা আর ফিরবে না। তো 14ই ডিসেম্বরে যখন এই বধ্যভূমিতে মানুষজন দেখলো তার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে এসে তার এখানে মর্মান্তিকভাবে মেরে ফেলেছিল, তাকে এখানে মর্মান্তিকভাবে মেরে ফেলা হয়েছিল। একটিবার ভাবুন, যেই ব্যক্তি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অন্যের চোখের আলো ফিরিয়ে দিত, ঠিক 14ই ডিসেম্বরে সেই ডক্টর আলিম চৌধুরীকে দুই চোখ পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়েছিল। আবার ভাবুন সেলিনা পারভিনের কথা। তাকে যখন তুলে নিয়ে আসা হয়েছিল, তার সাথে তার ছোট শিশুটি ছিল, তাকেও পর্যন্ত ছাড় দেয়নি এই পাকিস্তানি সেনা বা মিলিটারি বা স্মৃতিসৌধের মূল অংশটি একটি দীর্ঘ বাঁকানো ইটের দেয়াল, যার দুই প্রান্ত ভাঙা। এই ভাঙা দেয়াল বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার একটি প্রতীক। দেয়ালের মাঝখানে একটি বর্গাকার জানালা বা ছিদ্র রাখা হয়েছে, যা দিয়ে পেছনের আকাশ দেখা যায়। এটি অন্ধকার ছিঁড়ে আলোর আগমনের ইঙ্গিত দেয়। বর্তমান রায়ের বাজার বধ্যভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জাতীয় স্থাপনা। প্রতি বছর 14ই ডিসেম্বর এখানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া সূর্য সন্তানদের স্মরণ করতে। এই স্থানটির গুরুত্ব অপরিসীম। রায়ের বাজার বধ্যভূমি কেবল একটি স্থাপনাই নয়, এটি আমাদের জাতীয় শোক ও চেতনার মিলনস্থল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে বাস করছি, তার পেছনে রয়েছে এক সাগর রক্ত ও অসংখ্য মেধাবী মানুষের আত্মদান। এমন অসংখ্য ভিডিও দেখতে আমাদের পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।